ভোট নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ফলাফল মেনে নেওয়া হবে না। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হুঁশিয়ারি। বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় অবস্থানের ঘোষণা জামায়াতের। কুমিল্লা ৪ আসনে ২ প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা। হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলে শেষ মুহূর্তে নির্বাচন বয়কটের ঘোষণা দিলেন বিএনপি সমর্থিত প্রার্থী। নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ। রণক্ষেত্র মেহেরপুর। সমর্থকদের পাল্টাপাল্টি অবস্থানে উত্তপ্ত পরিস্থিতি। ফলাফল ঘোষণার পর বড় সংঘাতের শঙ্কা। দেশের মানুষ দীর্ঘদিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিল। নির্বাচন নিয়ে সেনাপ্রধানের মন্তব্য। ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্রকাশ। শেষ হয়েছে বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের ভোট গ্রহণ। চলছে গণনা। ফলাফলের চিত্র পাল্টে দিতে পারে পোস্টাল ব্যালট। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যদি নিরপেক্ষ, সুষ্ঠু ও বিতর্কহীন হয় তাহলে ফল মেনে নিতে আপত্তি নেই, তবে নির্বাচন অবশ্যই নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে। ভোট নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলে সেই ফল মেনে নেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে গুলশান মডেল স্কুলে নিজের ভোট দেওয়ার পর রাজধানীর কয়েকটি এলাকা পরিদর্শন করেন তারেক রহমান। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, সারা দেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা নির্বাচনের ফলে প্রভাব ফেলতে পারে কিনা এমন প্রশ্নে বিএনপি চেয়ারম্যান বলেন, যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদের বিষয়ে জনগণের নেতিবাচক ধারণা তৈরি হবে, কারণ এসব ভালো ঘটনা নয়। তারা বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ভোটের ফল গণনায় দেরি হওয়ার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ফল গণনা দেরি হবার কোনো কারণ নেই। মানুষ দ্রুত ফল চাইবে। আমরা আশা করব নির্বাচন কমিশন জনগণের সামনে দ্রুত ফলাফল প্রকাশের চেষ্টা করবে। তিনি বলেন, নির্বাচনের ফল প্রকাশের একটি নির্ধারিত সময়সীমা রয়েছে। সেই সময়সীমার মধ্যে জনগণ ফল দেখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ঢাকায় ভোটারের উপস্থিতি সন্তোষজনক বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কুমিল্লা ৪ আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী জসিমউদ্দিন। এই আসনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় সমর্থিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার বিকেলে তিনি ঘোষণা দেন। ভোটে কারচুপির অভিযোগ এনে ফেসবুক লাইভে জসিমউদ্দিন বলেন, কেন্দ্রগুলোতে ব্যালট ছিনতায় নেতাকর্মীদের মারধর করা হয়েছে। অনেকে রক্তাক্তও বের করে দেওয়া হয়েছে। অনেকের বাড়ি বাড়ি গিয়ে হুমকিও দেওয়া হয়েছে। গণ অধিকার পরিষদের এ প্রার্থী অভিযোগ করেন, আজ তারা নিজেরা ভোট কেটেছে। এমন পরিস্থিতিতে জনগণের সার্বিক দিক বিবেচনা করে তিনি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। এর আগে ঋণখেলাপির অভিযোগে কুমিল্লা ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল হয়। পরে আসনটিতে গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ জসিমউদ্দিনকে সমর্থন দেয় বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের ২টি আসনের ৫টি ভোট কেন্দ্রে দফায় দফায় সংঘর্ষের জেরে জামায়াত ইসলামের ১৬ জন ও বিএনপির ২ কর্মী আহত হয়েছেন। এই ঘটনায় ৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর ২ আসনের গাংনী উপজেলার সাহারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জামায়াতের ১০ কর্মী সমর্থক আহত হন। আহতদের মধ্যে ৬ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। একই সময়ে গাংনী উপজেলার ছাতিয়ান ভোট কেন্দ্রে জামায়াতের ভোটারদেরকে কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগে জামায়াত ও বিএনপির সংঘর্ষ হয়। এ সময় জামায়াতের ৪ জন আহত হন। এদের মধ্যে ৩ জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সকাল 10:30টার দিকে গাংনী উপজেলার খাসমহল গ্রামে সংঘর্ষ হয়। এতে আহত হন এক বিএনপি কর্মী। অপরদিকে মেহেরপুর ১ আসনের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের হামলায় জামায়াত সমর্থক ২ জন আহত হন। এই ঘটনায় এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ। মুজিবনগর উপজেলার জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে বিএনপি জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আজ সকাল 7:30 থেকে সারা দেশের 299টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিকতা। বিচ্ছিন্ন কিছু ঘটনাকে বাদ দিয়ে 42,779টি ভোট কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অবাধ ও সুষ্ঠু নির্বাচনেরই জানান দিচ্ছে। এবারের নির্বাচনে 50টি রাজনৈতিক দলের মোট 2028 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে 83 জন নারী প্রার্থী। শেরপুর 3 আসনে প্রার্থীর প্রয়াণে ভোট স্থগিত থাকলেও বাকি আসনগুলোতে বিকেল 4:30 পর্যন্ত চলবে এই ভোটের উৎসব। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী দুপুর 12টা পর্যন্ত 32.88% ভোট সংগ্রহিত হয়েছে। বিশেষ করে পোস্টাল ব্যালটে ভোটদানের ক্ষেত্রে
ব্যাপক সাড়া মিলেছে। বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠায় নির্বাচন কমিশন। প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক OCV-SDI প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান জানান, পোস্টাল ভোট বিডি অ্যাপের তথ্য মতে দেশে ও প্রবাসী মিলিয়ে মোট 15,33,684 জন ভোটার নিবন্ধিত হয়েছিলেন। এর মধ্যে বিডি পোস্ট 7,60,898টি ব্যালট পাঠালেও 6,74,376 জন ভোটার সফলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ইতোমধ্যে 6,48,294টি ব্যালট রিটার্নিং কর্মকর্তার দপ্তরে পৌঁছেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন দেশে বিভিন্ন ভোট কেন্দ্রে বিশৃঙ্খলার খবর এসেছে। বৃহস্পতিবার দুপুর 2টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল জানিয়েছে, সারা দেশে 486 কেন্দ্রে বিভিন্ন রকম বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। সমন্বয় সেলের তথ্য অনুযায়ী 14 কেন্দ্রে পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে 135 স্থানে। এদিকে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে 3টি কেন্দ্র থেকে। 6 প্রার্থীকে মারধরের ঘটনা ঘটেছে এবং ভোট দিতে বাধা দেওয়া হয়েছে 18 কেন্দ্রে। সারা দেশে জাল ভোটের ঘটনা ধরা পড়েছে 59 কেন্দ্রে। এছাড়া 4টি কেন্দ্রে অগ্নিসংযোগ ও 33টি কেন্দ্রে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবহেলার খবর পাওয়া গেছে। নির্বাচন কেন্দ্রে এই ধরনের ঘটনা ভোটারদের জন্য উদ্বেগের বিষয় হলেও কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে এবার শেরপুর 3 আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। 299টি আসনে এবারে নির্বাচনে ইসিতে নিবন্ধিত 50টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। এর মধ্যে 18 থেকে 37 বছর বয়সী ভোটার আছেন 5 কোটির বেশি। অন্যদিকে মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী। ফলাফল নির্ধারণে তরুণ ও নারী ভোটাররা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাবা ছিলেন দেশের প্রেসিডেন্ট আর মা ছিলেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। এমন প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও দেশ ছেড়ে নির্বাসিত থাকতে হয়েছে জীবনের 17টি বসন্ত। আরেক বসন্ত আসার আগেই ঘুরে গেল রাজনৈতিক মোড়। নির্বাসিত জীবন থেকে দেশে ফিরেই হলেন প্রধানমন্ত্রী। তিনি আসলেন, তিনি জয় করলেন। আজ এই পরিকল্পনা দেশের মানুষের 60 বছর বয়সী তারেক রহমান 25 ডিসেম্বর দেশের মাটিতে পা রাখেন রাজকীয় সংবর্ধনায়। তারপর মাত্র 1.5 মাসে নির্ধারিত হয় ভাগ্য। আসীন হন ক্ষমতার সর্বোচ্চ মসনদে। তারেক রহমান 2007 সালে 1/11 পট পরিবর্তনের পর গ্রেপ্তার হন। 2008 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে পাড়ি জমান। এরপর দীর্ঘ 17 বছর ছুঁয়ে দেখা হয়নি দেশের মাটি। দীর্ঘ এই সময়ে হারাতে হয়েছে প্রিয় ছোট ভাই আরাফাত রহমান কোকোকে। অসুস্থ অবস্থায় জেলে দেখতে হয়েছে মাকে। এমনকি দিনের পর দিন দলকে কোণঠাসা অবস্থায় দেখতে হয়েছে 10,500 কিলোমিটার দূরে লন্ডনে বসে। এই সময়ে শেখ হাসিনার একনায়ক শাসনামল, সেই দাম্ভিকতার পতন সবই দেখেছেন লন্ডনে বসেই। 5 আগস্টের পর দলের সুদিন আসলেও নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে গেছেন। সুসংগঠিত করে রেখেছিলেন ভার্চুয়ালি। ব্যক্তিগত জীবনেও তারেক রহমানকে চরম ধৈর্যের পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। ছোট ভাই আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যু ও দীর্ঘ প্রবাস জীবন সত্ত্বেও তিনি রাজনৈতিকভাবে সক্রিয় থেকেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার জীবনের বড় শিক্ষা হলো বিপর্যয়ের মুখে ধৈর্য ধারণ করা এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করা। তাই তো 17 বছর পর দেশে ফিরেও তার দীর্ঘ বক্তব্যে একবারের জন্যেও আওয়ামী লীগ বা শেখ হাসিনার নাম নেননি। অর্থাৎ তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী না, সেই বার্তায় দিয়েছেন। সব মিলিয়ে সংগ্রাম ও সংস্কারের মধ্য দিয়ে তারেক রহমানের রাজনৈতিক যাত্রা আজ তাকে পূর্ণতা দিয়েছে। মায়ের বিদায়ের পর দেশের দায়ভার নিজের কাঁধেই তুলে নিয়েছেন, যেন হাঁটছেন দেশের মানুষের জন্য বাবা মায়ের পথেই। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।
সকাল থেকে উত্তপ্ত দ্বীপ জেলা ভোলা। বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে চলছে চরম উত্তেজনা। ভোলা 2 আসন অর্থাৎ বোরহানউদ্দিন উপজেলায় বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে বাধে সংঘর্ষ, চলে পাল্টাপাল্টি ধাওয়া। উপজেলার কুতুবা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের 82 নম্বর ভোটকেন্দ্রের পাশে রাস্তায় ঘটে এই ঘটনা। স্থানীয়রা জানান, ভোটকেন্দ্রের পাশে রাস্তায় সকাল থেকে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা অবস্থান নেন। বেলা আনুমানিক 11:30টার দিকে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে তাদের অন্যান্য নেতাকর্মীরা এসে বিষয়টি সমাধান করেন। তবে এই ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এ ঘটনায় একে অপরকে দোষারোপ করেন বিএনপি জামায়াতের নেতাকর্মীরা।